কেউ কোনো অফিসে বসে থাকবে না, গো টু দ্য বুথ। আর যে করবে না, আমি কিন্তু কনফিডেন্সিয়াল রিপোর্ট নিয়ে, সে কোনো পদে থাকতে পারবে না। Nobody will be staying in the post. খুব সাবধান করে দিয়েছে যে যত বড় নেতা হোক। কর্মীদের উদ্দেশ্যে কড়া সেচমন্ত্রী মানস ভূঁইয়া। এসআইআর এর ওয়ার রুমে বসেই হুঁশিয়ারি। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই বাঁকুড়ায় যান রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া। প্রথমে বাঁকুড়া তৃণমূল ভবনে বৈঠক সারার পরের দিনই জেলায় বিভিন্ন প্রান্তে পূর্ববর্তী কোনো ঘোষণা ছাড়া এসআইআর এর কাজ খতিয়ে দেখতে বেরিয়ে পড়েন। রানীবাঁধ বিধানসভার খাতড়ায় বিধায়ক কার্যালয়ে ওয়ার রুমে বসে কর্মীদের দাওয়াই দিলেন মন্ত্রী। তিনি বলেন, দ্রুত তৎপর হয়ে কাজ শুরু করুন, নইলে যত বড় নেতাই হন না কেন একটা কারো পদ থাকবে না। মন্তব্যের পরেই তপ্ত জেলা রাজনীতি। মুশকিল হচ্ছে জঙ্গলমহলে ট্রান্সমিশন এবং সার্ভার ডাউন, নেটওয়ার্ক ডাউন। দিনের বেলাতে কয়েক ঘন্টা ধরে আমাদের কর্মীরা কাজ করতে পারছে না। ইভেন সরকারি যারা ইলেকশন কমিশনের পক্ষ থেকে বিএলওরা কাজ করছেন, তারাও ডিফিকাল্টি ফেস করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক 10 জন এমপিকে কালকে পাঠিয়েছিলেন। বিজেপির দাবি, অবৈধ ভোটারদের নাম বাদ যাওয়ায় শাসক দলের ভোট ব্যাংকে প্রভাব পড়েছে। তাই তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাওয়াতেই মন্ত্রী এমন মন্তব্য করেছেন। মন্ত্রী মশাই বুঝতে পারছেন, উনি এসে ঘুরে দেখলেন মানুষজন এখন তৃণমূলের সঙ্গে নেই। ওনাদের ওয়ার রুম হলেও বিজেপির যে সমস্ত বুথে বুথে কার্যকর্তারা আছে, বিজেপি যে সমস্ত এসআইআর এর যে ক্যাম্প করেছে, সেখানে মানুষজনের প্রচুর ভিড়। উনি দেখতে পাচ্ছেন ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, মানুষজন ওদের থেকে মুখ ফিরিয়েছে। তাই উনি এসব বেফাস মন্তব্য করছেন যে পদ থাকবে না, ভয় দেখাচ্ছেন। ওদের সঙ্গে মানুষজন নেই, কর্মীরাও, ওদের কার্যকর্তারাও, নেতারাও হতাশ, তাই এসব মন্তব্য করছেন। বাঁকুড়ায় বেশিরভাগ ব্লকে এনুমারেশন সিট পূরণের কাজ 90% বেশি হলেও বেশ কয়েকটি ব্লকে অনেকটাই পিছিয়ে রয়েছে। 25 দিন পেরিয়েছে, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তাই কি কড়া সুরে কর্মীদের হুঁশিয়ারি মানস ভূঁইয়ার? সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে এখন এসআইআর ইস্যুতে তেতে উঠেছে বঙ্গ। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।